হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রিসাইডিং অফিসারদের আরেকটি নতুন ঘোষণাপত্র, যেটি নির্বাচন কমিশনার ঘোষণা করে দিল যে একটি নতুন ঘোষণাপত্র দিতে হবে ডিসিতে গিয়ে প্রিসাইডিং অফিসারদেরকে। প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে এই এলএমবি সেশনে উপস্থিত থাকতে হবে ও ডিক্লারেশন দিতে হবে। তো এই এলএমবি সেশনটা কী এবং ডিক্লারেশনটা কী, প্রত্যেক দিন দেখা যাচ্ছে এবারে কিন্তু নির্বাচন কমিশনার নতুন নতুন ফালতু ফালতু দু একটা নোটিফিকেশন জারি করে দিচ্ছে এবং যেটা কাজের কাজ সেটা তো কিছুই হচ্ছে না। মনে হচ্ছে যেমন ভোটের ডিউটিতে আমরা নতুন যাচ্ছি, সেরকমভাবে প্রত্যেকটা নতুন নতুন নির্দেশিকা জারি করে দিচ্ছে। এগুলা প্রয়োজনের দরকারই ছিল না। দেখুন, ডিক্লারেশন বা প্রিসাইডিং অফিসার, আমরা প্রথমে ডিক্লারেশনটি শোনাবো, দেখিয়ে দিব। এই ডিক্লারেশনটি দিতে হবে প্রিসাইডিং অফিসারকে ডিসিতে, মানে বুথে যাওয়ার আগে সব পার্টি গঠন হয়ে যাওয়ার পরে এই ডিক্লারেশন নিতে হবে। তারপরে দেখুন মিস্টার বা মিসেস, এখানে নিজের নামটা অ্যাপয়েন্ট এজ প্রিসাইডিং অফিসার ফর দ্য পোলিং স্টেশন নাম্বার দিবেন, অ্যান্ড নেম অ্যান্ড নাম্বার দুটা দিতে হবে, অ্যান্ড ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভার নাম্বার, এগুলো কিন্তু এখানে লিখতে হবে। প্রথম ঘরে নিজের নামটা, দ্বিতীয় ঘরে বুথের নাম্বার, যেটা ডিসিতে গিয়ে রেকর্ডিং লিস্ট থেকে জানতে পারবেন। তারপরে বিধানসভার নাম্বার, তারপরে ভোটের দিনের তারিখটা, এবং এখানে এট ড্যাশ ডিস্ট্রিবিউশন, কোন ডিস্ট্রিবিউশন সেন্টার, এই সেন্টারটা এখানে ড্যাশে লিখতে হবে, কোন ডিসিতে আপনার ডিসিটার নামটা এখানে দিতে হবে, আর নিচে সিগনেচার করবেন, আর এখানে নামটা বড় হাতের দিবেন, তারপরে পোলিং স্টেশনের নম্বর, বিধানসভার নাম্বার এবং জেলা, এই ইনফরমেশানটা এখানে কিন্তু এটা লাগছে। তো এটি এই ডিক্লারেশনটি ফিল আপ করে দিতে হবে। আর যেটা নোটিশটিতে যেটা বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে সমস্ত আরওরাকে, এই যেটা দিয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররাকে বলা হয়েছে, আই ডাইরেক্ট রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে লাস্ট মিনিট ব্রিফিং সেশন অফ 20 to 30 মিনিটস, 20 থেকে 30 মিনিটের একটা এলএমবি সেশনের ব্যবস্থা করতে বলা হচ্ছে P-1 ডে ডিসিতে কতগুলি গুরুত্বপূর্ণ স্টেপের জন্য। দিস মে বি হেল্ড আফটার পোলিং পার্টিস, সমস্ত পোলিং পার্টি গঠিত হয়ে যাবে, তারপরে এক জায়গায় হয়ে যাবে, তারপর তাদের মেটেরিয়ালস, মানে জিনিসপত্রগুলি, ভোটিং মেটেরিয়ালসগুলি সংগ্রহ করে নেবেন। তারপরে প্রিসাইডিং অফিসারের একটা নির্দেশ থাকবে, যে ইনস্ট্রাকশনটার নাম হলো ডিউটিস অফ দ্য প্রিসাইডিং অফিসার্স, কর্তব্যসমূহ, এটা ব্যাখ্যা করা হবে। মে বি এক্সপ্লেন্ড, এ কপি অফ দিস ইজ এনক্লোজড, এ pro forma of declaration is also attached herewith, which is to be signed by প্রিসাইডিং অফিসার। এবং এই ডিক্লারেশনটি বলছে প্রিসাইডিং অফিসারকে সই করতে হবে, যেটি আমি দেখালাম এর আগে। এখানে বলা হচ্ছে আই অ্যাম ফার্দার ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ইনস্ট্রাক্ট অল দ্য রিটার্নিং অফিসার, সমস্ত রিটার্নিং অফিসাররাকে নির্দেশ দিচ্ছে যে এটা এনসিওর নিশ্চিত করার জন্য ডেলিভারি অফ দ্য ট্রেনিং, এই ট্রেনিংটি করার জন্য এলএমবি যেটা বলা হচ্ছে অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে ডিসিতে, বিফোর ডিসপ্যাচ অফ টিম, মানে যে অ্যান্ড গেট দ্য প্রিসাইডিং অফিসার টু সাইন অ্যাটাচ ডিক্লারেশন, মানে বুথে যাওয়ার আগেই প্রিসাইডিং অফিসারকে এই ডিক্লারেশনটা সই করতে হবে এবং এই যে এলএমবি সেশনটাকে উপস্থিত থাকে ট্রেনিংটা করতে হবে। দি আরও শুড অলসো প্রিজার্ভ অল সাচ ডিক্লারেশন টিল দ্য কমপ্লিট, সমস্ত আরওরাকে এই ডিক্লারেশনগুলি সংরক্ষিত রাখতে হবে। তো এটা একটা কোনো নির্দেশ হলো, এটা কোনো প্রয়োজনই ছিল না, যদিও এটা নির্বাচন কমিশনার দিয়েছে, যে মনে হচ্ছে যেমন যে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছে সেইভাবে, যাতে মনে হচ্ছে যেমন নতুন করে আমরা ভোটের ডিউটি করছি, অথচ আমরা কিছু করি না। এগুলো একটা বাড়বাড়ন্ত অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি ফালতু ফালতু নির্দেশিকা, কোনো এগুলো কাজের নয়। মানে নিজের মতন করে যা আসছে তাই নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দিয়ে দিচ্ছে, এভাবে এগুলোর থেকে কাজের কাজ তো কিছু নয়। এমনিতেই ধরুন অনেকের যে রেমুনারেশন টাকা অনেকেই কম পাচ্ছেন, অনেক ডিস্ট্রিক্টে অনেকে আবার ভোট দিতে পারছে না, সেগুলোর ব্যবস্থা সঠিক ব্যবস্থা না করে এই ফালতু ফালতু একটা কমিশন নির্দেশিকা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার করবেন, জেনে থাকা প্রয়োজন আছে অবশ্যই। এটা নতুন নির্দেশিকা, এটা একটা নতুন ঘোষণাপত্র এসেছে, তাই আপনারা জেনে রাখবেন এবং এইটি অবশ্যই ফিল আপ করে জমা দিতে হবে। থ্যাংক ইউ।